আসসালামু আলাইকুম। এই ফুলটা আমার ছাদ বাগানের ফুল। এটা গোলাপ ফুল, ছাদ বাগানের গোলাপ ফুল। দেখুন, ওটা দেখাবার জন্য আমি আসিনি ভিডিওতে। যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আমার ড্রাগনটা। দেখুন, ড্রাগনটা আমি গাছে রেখে আমি কাটবো। দেখুন ড্রাগনের ভিতরের কন্ডিশনটা দেখুন। অত্যাধিক রসালো। এই ফলটা আমরা মোরাক্কাম রেড ড্রাগন বলে থাকি। এটা আমার ছাদ বাগানের ড্রাগন। দেখুন, এই ফলটা অত্যাধিক সুমিষ্ট এবং দানাযুক্ত, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাই ফাইবার্ড। এটা সুগার রোগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। আর কনস্টিপেশন, যাদের পায়খানা কষে যায়, পায়খানা পরিষ্কার হতে চায় না, তাদের এই ফল খেলে পায়খানাটা পরিষ্কার হবে। এবং এতে ফ্রি র্যাডিক্যালস কে বার করে দেওয়ার মতো প্রাকৃতিক গুণ সম্পন্ন একটা ফল। এই ফল শরীরে আপনার ফ্রি র্যাডিক্যালসগুলোকে বার করে দেয়। তাছাড়া এই ফলের মধ্যে আছে ভিটামিন এ এবং ডি, যা চোখ, স্কিন এবং ত্বক বা স্কিন বা ত্বককে সুগঠিত এবং মসৃণ করতে সাহায্য করে। এবং হেলদি স্কিনের জন্য এই ফল খুবই খাওয়া প্রয়োজন। এই দেখুন, ফলটা আমি কেটেছি, এই যে। আর অর্ধেক অংশ আমার গাছের মধ্যে আছে। খুব কাঁটাযুক্ত গাছ, ঠিকমতো দেখাতে পাচ্ছি না। দেখুন, একটু এদিক ওদিক হলেই হাতে কাঁটা বেঁধে যায়। এই ফলটাকে আমি তুলে নিচ্ছি গাছ থেকে। গাছে ঠিকমতো তোলা হলো না, ছিঁড়ে নিলাম। এই দেখুন, এই ফলের রূপ যেমন দেখতে সেরকমই এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস, ফাইবার, প্রোটিন, ভিটামিন সমস্ত কিছু গুণাগুণ রয়েছে। যেহেতু এই ফলের মধ্যে ভিটামিন সি এবং ডি আছে, সেহেতু আপনার দাঁত এবং হাড় শক্ত করতে এবং আপনার ভিটামিন ই এর মধ্যে নিযুক্ত থাকায়, ভিটামিন ই থাকার জন্য আপনার ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান গুলোকে মজবুত এবং সুগঠিত এবং সুস্বাস্থ্য করে। এই ফলের মধ্যে নানা রকম গুণ রয়েছে। এই ফল আপনারা যদি খান তাহলে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আপনার ক্যান্সার, টিউমার, এই ধরনের রোগগুলো থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং প্রতিদিনের কনস্টিপেশনের যে সমস্যা সেটাও দূর হবে। এছাড়া এতে যেহেতু আপনার ফাইবার রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এছাড়াও ভরপুর মিনারেলস রয়েছে, যেটা আমাদের প্রত্যেকদিন সেল রিপেয়ার এবং সুগঠিত করতে এবং হৃৎপেশির পটাশিয়াম এবং ক্যালসিয়াম থাকায় হৃৎপেশির স্পন্দন ঠিক রাখার জন্য এবং প্রেশারকে নিয়ন্ত্রণ রাখার জন্য। এছাড়া আমাদের যে সমস্ত শরীরের যে শিরা উপশিরা বিছিয়ে রয়েছে সারা শরীরে, সেই শিরা উপশিরাগুলোর ভিতরের যে আভ্যন্তরীণ দেয়ালের চাপ, সেই চাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই ফল। এই ফলের নাম ড্রাগন মোরাক্কাম রেড। এই ফল আপনার আর একটা জিনিস তৈরি করে শরীরের মধ্যে, সেটা হচ্ছে আপনার নাইট্রাস অক্সাইড, যেটা আপনার হৃৎপেশির, করোনারি আর্টারি এবং ফুসফুসীয় শিরা, এই শিরাগুলোর মধ্যে যে সংকোচনজনিত সমস্যা, সেই সংকোচন সমস্যাকে নিয়ন্ত্রণ করে
এবং ডায়ালেট রাখে এবং প্রেশারকে নিয়ন্ত্রণ করে। এর ফলে আপনার প্যারালাইসিস বা হার্ট অ্যাটাক সংক্রান্ত, স্ট্রোক সংক্রান্ত সমস্যা থেকে আপনি নিষ্কৃতি পাবেন। এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি বন্ধু। এই বারবার আপনারা ভিডিও দেখতে দেখতে আমার ভুলে যান। ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা এবং লাইক করা এবং শেয়ার করার কথা ভুলে যান। অনুরোধ রইল। দেখুন আমার ছাদের মধ্যে অনেক ড্রাগন ধরে রয়েছে এবং অনেক গাছ রয়েছে ড্রাগনের। এছাড়া এই ড্রাগন আমি প্রতিনিয়ত খেয়ে শেষ করতে পারি না, অফুরন্ত হয়। ঠিক আছে, শীত পর্যন্ত হয়। শীত যেমনি পড়ে যায় এই ফলের ফুল ফল আসা বন্ধ হয়ে যায়। শুধু শীতটুকু বাদে সারা বছর এই ফল দেয়। আর এই একটা ড্রাগন গাছ আপনাকে শোনা কথা যে 100 বছর পর্যন্ত আপনার ফল দিতে সক্ষম। তাই বন্ধু আপনারা একটা দুটো করে ড্রাগন গাছ লাগিয়ে নেন ছাদের মধ্যে বা মাটিতে। কিন্তু এই গাছে প্রচণ্ড রোদ লাগে, তবে রোদটা যেন 40 ডিগ্রির উপরে না হয়। 40 ডিগ্রির উপরে হলে গাছের উপরে ছোপ পড়ে গাছের সেলগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা বন্ধু, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আর এই গাছের বিশেষ কোনো পরিচর্যা নেই, বিশেষ জল দেওয়ারও প্রয়োজন নাই। এই গাছ মরু জাতীয় উদ্ভিদ, এই ক্যাকটাস শ্রেণীর অন্তর্ভুক্ত। তাই জল খুব কম লাগে, জল খুব কম দিতে হয়। আর একটা কথা হচ্ছে এই উদ্ভিদে আপনার আপনার জল খুব কম লাগে এবং ব্যাকটেরিয়া বা ভাইরাস বা নিমাটোড এই ধরনের রোগগুলো থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এগুলো আসে না। একটা সমস্যা হয়, সেটা হচ্ছে বেশি জল দেওয়ার কারণে ফাঙ্গাস। যাই হোক, ফাঙ্গাস থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আপনারা মাঝে মধ্যে সাপ বা ম্যানকোজেব এই ধরনের ওষুধ বা ম্যানকোজেব বা অ্যান্টিফাঙ্গাস ওষুধ যেগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো একবার করে 6 মাস অন্তর স্প্রে করে দেবেন বা গোড়ায় অল্প করে ভিজিয়ে দিয়ে দেবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। এই বলে আমি ভিডিও থেকে আসছি বন্ধু। বারবারের মতো লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। এবং চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এইভাবে ভিডিও প্রতিদিনই আসতে থাকবে। এই ভিডিও যদি আপনারা দেখতে চান, ভালো যদি লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আসছি, খোদা হাফেজ।